আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, শুধু আপনাকে বলে যেতে হবে যে আলহামদুলিল্লাহ। সব কিছুর উপর খুশি থাকতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য যা কিছুই করেন না কেন, সব কিন্তু আপনার মঙ্গলের জন্য। আপনি বুঝতে পারতেছেন যে না, এটা আপনার মঙ্গলের জন্য নয়, কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি তোমার মঙ্গলের জন্য প্রত্যেকটা কাজ ঘটাই। দেখেন, একটা উদাহরণ দেই। এক সমুদ্রের মধ্যে একটা জাহাজ যাচ্ছিল, প্রতিমধ্যে জাহাজের মধ্যে তুফান এবং সমুদ্রের মধ্যে তুফান ঝড় বৃষ্টি হয়ে দেন জাহাজটা ডুবে যায়। তো সমস্ত মানুষ মারা যায়, সেখানে একজন মানুষ শুধু বেঁচে ছিল। তো সে কোনো রকম সাঁতার কেটে কোনো একটা দ্বীপের মধ্যে গিয়ে উঠলো। তো সেই দ্বীপের মধ্যে গিয়ে উঠে সে যখন দেখতেছে যে তার বাঁচার কোনো উপায় নেই, একাই সে সেখানে থাকবে, তো সে সেখানে গাছের ডালগুলো কেটে সুন্দর করে একটা ঘর নির্মাণ করলো। সে ঘর নির্মাণ করার পর সে ওইখানে বসবাস করা শুরু করে দিল। সে সমুদ্রের মধ্যে মাছ ধরে, দেন ওই মাছ খেয়ে জীবনযাপন করত। তো হঠাৎ করে একদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেছিল, এমন সবাই দেখতেছে যে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে অনেক সময় দেখি না আমরা যে আগুন ধরে যায়, অগ্নি হয়ে ওঠে। তো সেরকম তার ঘরটা একদিন পড়ে যাচ্ছিল। তো সে মাছ হাতে নিয়ে এসে দেখতেছে ঘর পড়ে যাচ্ছে। আল্লাহকে ডেকে বলে যে আল্লাহ, পৃথিবীতে অনেক মানুষ আছে, তুমি কারো ঘর পুরাইলে না, কিন্তু আমার ঘরটা তুমি কেন পুরাইলা? আমার দিকেই তোমার দেখতে হইলো? আল্লাহ, তুমি কি আমার ভালো চাও না? তো এইভাবে যখন আল্লাহ তাআলাকে দোষারোপ করতে শুরু করলো, তো প্রতিমধ্যে দেখতেছে সামনের দিক থেকে একটা জাহাজ, ছোট একটা বোট তাকে রিসিভ করতে আসতেছে। তো তাকে যখন রিসিভ করতে আসলো, এসে বলতেছে আমরা তোমাকে রিসিভ করতে আসছি। সে বলতেছে যে এতদিন ধরে আমি এই দ্বীপের মধ্যে আছি, আমাকে কেউ রিসিভ করতে আসলো না, কেউ জানলো না যে আমি এখানে বেঁচে আছি, কিন্তু তোমরা কিভাবে জানলা? তো এই জাহাজের বোর্ডের মালিক যে চালক, সে বলতেছে যে আপনি একটু আগে আগুন জ্বালালে ধোঁয়া হয় না, তো একটু আগে আগুন জ্বালিয়ে আপনি যে ধোঁয়ার মাধ্যমে আপনি আমাদেরকে সংকেত দিয়েছেন, এই সংকেত দেখে আমরা আপনাকে রিসিভ করতে আসি। তো লোকটা সিজদায় পড়ে গেল, আল্লাহ, জীবনে অনেক ভুল করছে, অনেক পাপ করছে, আমি জানতাম না যেটা আমার মঙ্গলের জন্য ছিল। অথচ সে মনে করছে তার ঘর পুড়ে গেছে, বাড়ি পুড়ে গেছে, কিন্তু সেই বাড়ি পুড়ে যাওয়ার ধোঁয়াটা আকাশে উড়ে মানুষেরা বুঝতে পারছে যে না, ওই দ্বীপের মধ্যে একজন লোক বাস করে। এই জন্য আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে যায়, তো সেগুলোর দিকে খেয়াল না করে শুধু ভরসা রাখতে হবে আল্লাহর উপর। ভরসা রেখে শুধু একটু বলতে হবে যে আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনার সেটা ভালো কাজে আসুক কিংবা খারাপ কাজে আসুক কিংবা দুঃখ আসুক, সব সময় শুধু বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, তোমার দুঃখের পরে আছে তোমার সুখ। তোমার এখন দুঃখ চলতেছে, একটু পর তোমার সুখের সময় আসবে। তো এই জন্য সব সময় সদা সর্বদা জাস্ট সে আলহামদুলিল্লাহ, আর কিছুই বলার দরকার নেই। আপনি শুধু ভরসা রাখবেন আল্লাহর উপর এবং শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ।